জেলে এক কোনায় বসে আছি। বিএনপি অনেক নেতা, অনেক রাজনীতিবিদ গ্রেপ্তার। উনি হেঁটে হেঁটে আমার কাছে আসলেন, আমাকে বললেন, জেলে সব খারাপ মানুষ আসে না, ভালো মানুষও আসে, আপনি হতাশ হবেন না। আমিও ছিলাম জেলে, শহীদ জিয়া আমাকে প্রক্রিয়ার মধ্যে আমাদেরকে উদ্ধার করছে। আমি নিজেকে উজ্জীবিত করি, আমি তাকে অনুসরণ করি। পরবর্তীতে এই দলের সাথে পরিচয় এই বিপ্লবের মাঠে। আমার মনে হয় প্রতিটা দলের, প্রতিটা নেতাবৃন্দের, প্রতিটা কর্মীর চাওয়া পাওয়া এমনই হওয়া উচিত, কাজ করবো দেশের জন্য, কোনো কিছু চাওয়া পাওয়া থাকবে না। দায়িত্ব নেওয়ার পরে কি বিব্রত অবস্থা পড়তে হয় তা আমরা বিএনপি দেখেই বুঝতে পারতেছি। আমাদের হতে হবে প্রথমে দেশপ্রেমিক। দেশপ্রেমিক হওয়ার প্রধান শর্ত আপনার শত্রুকে চিনুন। শত্রুকে চিনলে আপনার অর্ধেক চাওয়া পাওয়া শেষ, বাকিটা জনগণের প্রত্যাশা হিসাব কাজ করা। আমাদের অনেক প্রত্যাশা নিয়ে, অনেক সংস্কার নিয়ে আমরা এমন এক পর্যায়ে গেলাম, একটা নির্বাচন হলো, চাওয়া পাওয়া ছিল একটা মধুচন্দ্রিমার 5টা বছর যাবে। কারণ বিএনপি বলেন, জামাত বলেন, উভয়ই এন্টি ইন্ডিয়ান, কেউ একটু বেশি, কেউ একটু কম। বা শহীদ জিয়ার বিএনপি নিয়ে আমি কথা বলতেছি, এটা তো এর এমনটা হওয়ার কথা ছিল না। এখন তো আমি বিএনপির বিরুদ্ধে কথা বলার কথা না, গুটি কয়েক লোকের জন্য আমরা বিব্রত, জনগণের প্রত্যাশাটা আমরা ফিল করতে পারতেছি না। এই দেশের জনগণকে, সম্পূর্ণ জনগণকে, দেশকে এই ছাত্ররা, জেলার বিপ্লবীরা শিখাই দিছে ভারত আমাদের একমাত্র শত্রু। তা আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ভারতের পক্ষে যায়। ভারত যা বলবে তার উল্টা করবেন, সেটাই হলো জনগণের প্রত্যাশা। আমি কিছু জিনিস নিয়ে আমরা হতাশায় ছিলাম। দেখেন, গুম, কিছু সংস্কার, গুম প্রতিরোধ, এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার দলের জন্য ক্ষতিকর। তা আপনি কী চান? তাহলে গুমটাই চান? আপনার মানবাধিকার জনগণ যাতে না পায় সেটাই আপনি চান?